চলো তো বন্ধুরা চুপি চুপি দেখে আসি কি করছে রান্নাঘরে। মনে হচ্ছে নতুন কোনো রেসিপি করছে। কি গো মা, তুমি নতুন কিছু রেসিপি করছো মনে হচ্ছে আজকে। এ মা, বন্ধুদের শেয়ার করতে ভুলে গেছি। এ দেখেছো, ওই চুপি চুপি করলে ওরকমই হয়। কি করছো বলো তো? নতুন কিছু বুঝতে পারছি কিন্তু এটা ডিমের পকোড়া করছি, ঠিক আছে? আচ্ছা, ডিমের পকোড়া করছি। এই ডিমের পকোড়া দিয়ে ডালনা করেও খাওয়া যায়, কিন্তু আজকে আমি ডিমের পকোড়া শুধু ভাজা দিয়ে খাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কিন্তু অসাধারণ লাগে খেতে। ও কি কি দিয়েছি? কি দিয়েছি? কুচনো পেঁয়াজ দিয়েছি খানিকটা, দুটো পেঁয়াজের মতো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু সামান্য। মুসুর ডাল বাটার মধ্যে, তাই তো? মুসুর ডালটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা বেটে নিয়েছি। বেটে নিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আচ্ছা, এবার দেবো একটু হলুদের গুঁড়ো। আচ্ছা, এই লঙ্কার গুঁড়ো অব্দি হয়ে গেছিল আর কি। হ্যাঁ, যাই হোক, হলুদের গুঁড়ো মনেই ছিল না আমার। আর কি দিচ্ছ? একটু নুন, ও একটু রসুন দিই, 2 কোয়া রসুন দিয়েছি। আচ্ছা, ওই মানে ডাল বাটার মধ্যেই দিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, ডাল বাটা, 2 কোয়া রসুন আর একটু চিনি। বুঝতে পেরেছি। তার মানে সব দুটো দুটো করে গেছে, 2 কোয়া রসুন, 2 কোয়া পেঁয়াজ আর দুটো লঙ্কা, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ব্যাস। এবার যাবে ডিম্ব, ডিম্ব। চলো এবার যাবে ডিম। কটা ডিম ব্যবহার হবে এখানে? আচ্ছা, 2টো ডিম তো গেল। একটু মেখে দেখি যে আর ডিম লাগবে কিনা। না, আচ্ছা, কেন বেশি গোলাটা দেখো পাতলা হয়ে যাবে তাহলে, তাই না? সেই জন্য আর ডিম দেবো না, এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার মানে এখানেও সেই 2টোই ডিম গেল। আচ্ছা, এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। চলো মাখিয়ে নেওয়া হোক, তারপর দেখি কিরম আকার দাঁড়ায়। আসলে মুসুরি ডালের পরিমাণ অনুসারেই সব করবে। হ্যাঁ, যার যেরকম পরিমাণ থাকবে তার সেরকম। এখানে হাফ কোটো মুসুরি ডাল নিয়েছিলাম। হাফ কোটো মুসুর ডাল, আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, অ্যাট লাস্ট এরকম সুন্দর একটা ঘনত্ব তৈরি হলো। এবার আমি আবার আসবো, মানে এটা কিছুক্ষণ এইভাবে রাখা থাকবে, তাই তো? তারপর আমি আবার আসবো ভাজার সময়, তোমাদের গরম গরম ভেজে দেখাবে মা, ঠিক আছে? ভাগ্যিস আমি ধরলাম তোমাকে, নাহলে তো জিনিসটা মিস চলে যেত। আগে এটা বসুক, তারপরে বুঝবো যে আরেকখানা ডিম দিলেও দিতে পারি। ও আচ্ছা, বসার পর বুঝতে পারি। হ্যাঁ, আপাতত 2টো ডিম লেগেছে। 2টো ডিম দিয়ে রেখে দিলাম। কতক্ষণ মতো রাখবে? আধ ঘন্টা। আচ্ছা ঠিক আছে, আধ ঘন্টা পর আমরা আবার আসছি। চলো। ওই দেখো ভেজে ফেলেছে, দেখেছো বন্ধুরা? আধ ঘন্টা পর তোমাদের দেখাবো বলেছিলাম, দেখো। না, আর ডিম লাগাইনি, ওই ডিমই হয়ে যাচ্ছে। আচ্ছা, আর সাদা তেল দিয়েছি, সাদা তেলের পর ভাবছো তোমরা সর্ষের তেলও ভাজতে পারো, তাহলে তেলটা দিয়ে ভাত মেখে খেতে পারবে। যাই হোক, আমি সাদা তেলেই ভাজছি, কিন্তু জিনিসগুলো দেখছি বেশ ফুলে ফুলে উঠছে। এই দিয়ে ভাত খেতে দারুণ লাগে। দেখেছো বন্ধুরা, বড়াগুলো কেমন মচমচে হয়েছে? ঘি দিয়ে ভাত মেখে এইটা দিয়ে, বা সর্ষের তেলে ভাজলে সর্ষের তেলটা দিয়ে ভাত মেখে গরম গরম ভাতে, এটা খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, এইভাবে আমরা বাকি সমস্ত বড়াগুলো ভেজে নেব। এই ভাজা চলছে, আর এই বড়াটা শুধু দেখো কত সুন্দর হয়েছে, কত লাল লাল হয়েছে দেখতে। খুব ভালো করে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা এইটা বানিয়ে খেয়ে দেখো, সত্যি দারুণ লাগবে। এইটা হলে আর কি লাগে, পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। তো আজকের মতো চলি নাকি? এইভাবেই করবো আমাদের ডিমের পকোড়া। এইভাবেই করো আমাদের ডিমের পকোড়া। রাইট, ডিমের পকোড়াটা আমাদের রেডি। আর আমাদের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। তোমরা আরও নতুন নতুন রেসিপি দেখতে পারবে। তো চলো, আজকের মতো টাটা।